বসেই আছে। হ্যাপি বার্থডে টু ইউ মামাম, হ্যাপি বার্থডে টু ইউ। চলে এসেছি, আসো। আর এই দেখো কত কেক মিষ্টি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, এখন তোমাদের সাথে মামামের বার্থডের বিকালের মুহূর্ত শেয়ার করে নিচ্ছি। আমি ওই বাড়ির থেকে ফেরার পথে কেক আর মিষ্টি নিয়ে আসলাম, মানে আমি আর আনা। আর এসে দেখি সবাই এখন চা আর চিকেন পকোড়া খাচ্ছে। আর কি হচ্ছে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা ডেকোরেশনটা দেখো, মামামের বার্থডে কত সুন্দর হয়েছে। ভাই আর ভাইয়ের শালা মিলে কিন্তু এত সুন্দর ডেকোরেশন করলো। কনসেপ্টটা অবশ্যই ভাইয়ের। দেখো কত সুন্দর লাগছে, সব দিকে কিন্তু বেলুন দিয়েছে। দেখো প্রত্যেকটা ঘরেও বেলুন আছে, আর সব জায়গায় দেখো খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হচ্ছে। ও জেঠু, জেঠু তুমি তো চলে যাবে, জেঠু কেক কাটার অবধি ওয়েট করবে না, কারণ জেঠু যাবে অনেক দূরে, তাই তো জেঠু? হ্যাঁ, তাই তো, অনেক দূরে যেতে হবে। তাই তো জেঠু চলে যাবে, তাই জন্য জেঠুকে এখন এগাতে দিতে যাচ্ছি। জেঠু তুমি ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তুইও ভালো থাকিস মা। হ্যাঁ, তো জেঠু যেহেতু চলে যাবে, মা কিন্তু সব কিছু প্যাক করে দিচ্ছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কি হয়েছে তোমরা জানতেই পারবে, তাই স্কিপ না করে ব্লগটা দেখো তোমরা। এক গামলা চিলি চিকেন রয়েছে, এক গামলা এখানেও আছে, এখানে এক গামলা, এখানেও এক গামলা। এটা অনেক বড় গামলা, এটা একটু ছোটোর মধ্যেও তাও বড়, ক্যামেরা ছোটো লাগছে। এখানে দেখো ফ্রাইড রাইস আছে, আর ওদিকে আরও আছে। আজকে আমার মেয়ের বার্থডে, তাও আমাকে দোকানে আসতে হচ্ছে কিছু সময়ের জন্য, মানে অল্প একটু করে একটা কাজ আছে, তার জন্য তোমরা জানতেই পারবে কেন এসেছি। চলো বলেই দিই, যেটুকু একটু এগিয়ে দিতে এসেছি, যেটু আগিয়ে চলে গেলো। আমি এখান থেকে একটা মাটন বিরিয়ানি নেবো, কারণ প্রিয়াঙ্কার ভাই তো চিকেন খায় না, মানে ওদের বাড়ি চিকেন ওঠে না, তার জন্য। আর বৃষ্টিকে নেবো, আর আমার মেজো কাকা ফ্রাইড রাইস খায় না, তো তার জন্য রুটি নিতে এসেছি। তো এই সব কাজ করবো। রান্না এখন গেছে বিরিয়ানি আনতে, আমি এখন একটু ওয়েট করছি। বৃষ্টিও রেডি হয়নি, বৃষ্টিকে নিয়ে একেবারে চলে যাবো। তো আমি গেছিলাম দোকানে, আর এদিকে ওরা একটা কেক কাটিং করবে, যেহেতু জেঠু আর প্রিয়াঙ্কার ভাই, মানে আমার ভাই ও চলে যাবে, তার জন্য। তো প্রথমে চকলেট কেকটা কাটা হবে, মানে বাবা মা জেঠু আর এদিকে কাকু কাকুমাও চলে এসেছিলো তখন, তো সবাই মিলে কেকটা কাটবে। তো তোমরা দেখতে থাকো, তখন কিন্তু আমি দোকানে ছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামাম, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. এদি মামাম টাকা মাতিকে মা খাওয়াও, মা খাওয়াও, মা একটু 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 আঙুলে নিয়ে, একটু একটু আঙুলে নিয়ে। ভিডিও হয়ে গেছে, এখন ভিডিও শেষ হয়ে গেছে। কই খাবা 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 খাবা, মুখে ধরো, ভিডিওটা ঝপঝপ শেষ করি। জীবন কাকা একটু ধরো তো, জীবন কাকা মুখে মুখে একটু কেকটা ধরো তো, একটুখানি মুখে ধরো না কেকটা দিয়ে, বেশি তোমার খাওয়াতে হবে না। বাবা বাবা একটুখানি কেক খাও। আর হাতে নাও না একটুখানি। দোকানে গেছিলাম, এর মধ্যে কেকটা কাটা হয়ে গেছে, এখন বাড়িও চলে যাচ্ছে। আমাদেরটা হয়নি, আমাদেরটা একটু রাতে হবে। ও কাকুও চলে এসছে, দেখো। মামা, ও মামা, তুমি আমাকে ছাড়া কেক কেটে নিলে? মামা কি বলছে বলো, মানে বৃষ্টি দিদি এসছে। তো দেখো এসছে কাকিমা, কাকু, হাই করো। ওরা, তোমরা কেক কেটেছিলে? তোমরা কেক কেটেছো? ওরা কিন্তু আমাদের ছাড়াই কেক কেটে নিয়েছে, বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম। কাকিমার কিন্তু অনেক শরীর খারাপ, বাড়িতেই ছিলাম না, দোকানে গেছিলাম, আরও কিছু কাজ ছিল সেগুলো করতে গিয়েছিলাম। কাকিমার শরীর খারাপ নিয়েও এসছে, তাই জন্য ভালো লাগলো। আচ্ছা, কিন্তু আসার কোনো কথা ছিল না। হ্যাঁ, কালকে তুমি ভিডিওটা দেখতে পারো, বুঝতে পারো। হ্যাঁ, আমি এখনো কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, আমি প্রচণ্ড লেভেলের ব্যস্ত। না, ওটা কালকে ছাড়বো আর কি। হ্যাঁ ঠিক আছে। আজকে বেঁচে থাকবার কোনো গ্যারান্টি ছিল না। ভালো মানুষ সবসময় বেঁচে থাকে, জানো তো। আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়েছি, বাট আমার ভিডিও করার টাইম হয়নি, দৌড়ানো কাজ, সারাক্ষণ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। তো এটা হচ্ছে আমার লুক, মামামের বার্থডে পার্টির লুক। কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার সাথে সাথে কাকু কাকিমাও কিন্তু আমার ফ্রেমে চলে আসছে। জন্মদিন, আমি তোমাকে কেক খাইয়ে দিলাম। থ্যাংক ইউ। তোমরা তো দেখেছো আমাদের বাড়িতে 14 প্রদীপ জ্বালিয়েছি, এখন এই বাড়িতে হচ্ছে।
চোদ্দ প্রদীপ জ্বালানো হচ্ছে এখন এখানে। অনি তুমি কেক কাটার মধ্যে ছিলে? আমি বাদছি, আমি বাদ। বৃষ্টিকে দেখো কত সুন্দর লাগছে, হ্যাঁ সবাইকেই সুন্দর লাগছে, কাকিমাকেও সুন্দর লাগছে, পিসিকে সেই লাগছে, জীবন কাকাকেও সেই, আমার ভাই আরেকটা ভাই কই, এই যে ভাই, হ্যাঁ স্মার্ট লাগছে। পিকু দেখো। অন্ধকার থেকে আলো এসো, এই বোধ চতুর্দশীতে অন্ধকার থেকে আমাদের আলো এসো। তোর জন্য তোর ফেভারিট জিনিস নিয়ে এসছে, কিন্তু মামাই তোর জন্য তোর ফেভারিট জিনিস নিয়ে এসছে। লজ্জা পাচ্ছে মামা। তোমার জন্য কি এনেছে দেখো, কি এনেছে বাবা, পুতুল। দেখি না, দেখো দেখো, ওটাই ওর পছন্দ। বলো থ্যাংক ইউ মামাকে, বলো থ্যাংক ইউ। আবার জামাও নিয়ে এসছে, পুতুলও নিয়ে এসছে, আবার জামা। বা খুব সুন্দর হয়েছে, জামাটা দারুণ হয়েছে। এই আমার আর মামামের একই কালারের, একসাথে পরবো, মিক্স মিক্স। দেখাও, ঘুরে যাও। মামামের পাপু মামার মামামকে ব্যাগ দিয়েছে, জামা, তাই তো মামা দাদু। দেখছিলাম কি দাঁড়াও, দেখছিলাম কি বলে, কেন বলো তো ভিডিওর মধ্যে বলছে এই ব্যক্তিটা সোশ্যাল মিডিয়া। রান্নার দোকান বন্ধ করে দিয়ে আসলো। জিনিয়ার দোকান চালাবার সিস্টেম এত সুন্দর, বলবো কোনো সেই আইডিয়া হবে না। আমি একদিন দোকানে থেকে দেখেছিলাম লোককে কথা বলার স্টাইল, যে ঘুরতে যাবে সে কিনে নিয়ে তাকে যেতেই হবে, বলা বই পাওয়ারটা একেবারে। এটা আর কারণ আছে কিনা আমি জানি না, রিয়ার মধ্যে তো সম্পূর্ণ সেটা ও বলে, অন গড বলে তুমি আমার দোকানের লক্ষ্মী, ইয়েস আর নো, ও সবসময় বলে। ক্যাপাসিটি আছে। আরে না, আমি কনভিন্সিং পাওয়ারটা কনভিন্স করতে পারি। কি কালার একটা এই ব্যাপার থাকে, দোকানদার করলেও হয়। কবে না সব, কবে যাবে দোকানে সেটা বলো। যাবো তো। মামা মাঝে শুধু গিফট পেয়েই যাচ্ছে। আসার সময় দেখো, এসে কটার সময়, রাত্রি 9টার সময়, আসার কথা 6টার সময়। এ বাবা, কি খবর তোর? মামাম বাবা কত কিছু এনেছো, এত কিছু আনতে কে বলেছে? দেখো না মা, দেওয়া গিফট নিয়ে কি করছে দেখো। মামাম ওটা টেডি বিয়ার, ওটা গাড়ি না। দেখো ওর অবস্থা দেখো, কি খুশি হয়েছে। আমাদের রিয়া ম্যাডাম এসে গেছে, মেকআপ করা শিখেছে, কত সুন্দর। ভাই আমি শুধু করতে পারলাম না মেকআপটা, স্ট্যাটাসে ভরিয়ে দিয়েছে। মানে কি লেভেলের স্ট্যাটাস দিয়েছে ইউটিউবে, ইউটিউব বলছি, ইনস্টাতে এত সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়েছে। আমি ভাবছি বাবা মামাকে কত ভালোবাসে। মামাম ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ উঠে গেছি। আজকে তোমার থেকে 10 দিন বড় তোমার দিদির বার্থডে, আর 10 দিন পরে মামামের বার্থডে। মামাম চলো। তো এতক্ষণ ধরে তোমাদের এত কিছু দেখাচ্ছি, কিন্তু আবার ফুল লুকটাই দেখায়নি। এই দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম, তোমরা জানো ট্রেন্ডিং শাড়ি কিছুদিন আগেই বেরিয়েছিল। আমি কিনবো করে দেরি করে কিনলাম। আর যেহেতু আমি আজকে দুবার ওই বাড়িতে গেছি, একবার প্রথমে গিয়েছিলাম একটু কাজ ছিল, দেন তারপরে আবার যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হবে তাই জন্য গিয়েছিলাম, ফেরার পথে কিন্তু মিষ্টি কেক নিয়ে এসেছিলাম। আর মাঝে দোকানে গেছিলাম, তখন ওরা কেক কাটিং করেছিল। তো থাকবি না, তাই জন্য জীবন কাকা কিন্তু আগে খেলে চলে যাবে। এসব কিন্তু ঠিক না, এইসব কিন্তু ঠিক না, আগে খেলে পালাবে। ওরা খাওয়া দাওয়া করছে, আর এই ঘরে দেখে ওরা গল্প করছে, বেশ ভালোই লাগলো। মামামের বার্থডেতে আমরা অনেক 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 এনজয় করেছি। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। দেন মামামের ফার্স্ট কেকটা কাটা হলো চকলেট কেক, তখন আমি ছিলাম না, বাট এখন সেকেন্ড কেকটা কাটা হবে। এটা হচ্ছে রাজভোগ কেক। মামামের বার্থডেতে এবার 3টে কেক কাটা হবে। এমন কোনো কথা নেই যে থার্ড বার্থডে বলেই, মানে 3 বছরের বার্থডে বলেই 3টে কেক কাটা হচ্ছে, এরকম না। ফার্স্ট বার্থডেটাও 3টে কেক কাটা হয়েছিল, আর সেকেন্ড বার্থডেটা 2টো। আজকে মামামের থার্ড বার্থডে, ঠিক আছে? মামাম ফুল দিচ্ছে দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই মামা কি করছিস তুই? ভালো 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 মামা ভালো।
মামাম খুশি হচ্ছে মামা, সবাই খুশি হচ্ছে, সবাইকে ডাকো, তালি দাও সবাইকে। সবাইকে দাও, কেটে দাও। হ্যাঁ, এই যে আমি আছি, আমি ক্যামেরাম্যান অবশ্য। আমি খেতে দিতে ব্যস্ত, জীবন কাকা এখানে খাচ্ছে। দিদি বলছে মামাম নাকি ছবি তুলছে না, এই তো মামা এই তো করে বলে নিয়েছি। মামাম এসছে মামামের বার্থডেতে, মামামের কিন্তু 10 দিন পরেই বার্থডে, আমার মামামের থেকে 10 দিনের ছোটো মামাম। জানো তোমরা বন্ধুরা, ও স্পেশাল চাইল্ড, ওরকম ছিল না, ওর হয়ে গেছে, তোমরা নিশ্চিত জানো, আমরা আমাদের বলেছি আগের ভিডিওতে, যারা জানো তার জন্য বলছি। ও কিন্তু সুস্থই হয়েছিল, বাট এখন একটু অসুস্থ হয়ে গেছে। মামাম দেখাও, মামাম দেখো একদম কথাটা সত্যি কথা বলে দিদি একেবারে, ঠিক আছে? কাকু কাকিমা এসছে, খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে তোমরা যে ভিডিও তালাকে দেখো রঞ্জিত চ্যাটার্জি, এই হচ্ছে রঞ্জিত চ্যাটার্জি, আর এই হচ্ছে পূজা দিদি, কাকুরা খাওয়া দাওয়া করছে, আর এদিকে আমাদের ঘুম ম্যাডাম খাওয়া দাওয়া করছে, কীভাবে বসে খাচ্ছে দেখো। কাকুর তো কাকিমাকে বলছে, কাকুর তো গ্ল্যামার ফেটে পড়ছে দিন দিন, শুধু কাকিমাকে বললে হবে, কাকুর তো দিন দিন নিয়ম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এই তো দাদা ঠিক কথা বলেছে। হ্যাঁ, রিগণ খেতে বসে গেছে, রিয়াগণ, বৃষ্টিগণ, পিসিগণ, ভাইগণ, পিকুগণ। এ পিকু, কেমন লাগছে বল? এই রান্নাবাড়ি কেমন আছে বল? ভালো আছে? এরা এখন চলে যাবে, দেখো গল্পতে কাকিমার শরীর ভালো না, আমি চলে যাবে, দেখো না বেচারা মিনমানের সাথে দেখা হলো না, আহারে কত দুঃখ আমার কাকিমার মনে। হ্যাঁ হ্যাঁ জানি আমি, এটা কাকু আমার সামনেই কিনেছে, তো আমি জানবো না? আমার সামনেই তো শাড়িটা কিনেছিল, নিশ্চয় করে। হ্যাঁ তো একদমই তাই, রিয়া তখন সামনে ছিল, আমি সামনে ছিলাম। কি মাংস খাওয়ার পরে চাটনি পাঁপড় খাচ্ছে, পায়েস আছে, মিষ্টি আছে, তাড়াতাড়ি খা তোরা, সাবধানে যা। এই বৃষ্টি, বাড়িতে ফোন করিস। হ্যাঁ, এখন বাবা খেতে বসেছে, কাকিমা, মামুনিও বসে পড়েছে, এদিকে শুভ ভাই বসেছে, এইদিকে আমার মামুনি বসেছে। উনি ভালো হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেনটা। শেফ নাম্বার 1, শেফ নাম্বার 2, সবাই ওয়ান। বাড়িতে কে এসছে? বুনু এসছে, কাকু এসছে, হ্যাঁ। কেমন লাগলো আমাদের বাড়িতে এসে? আর বুনুতে এসছে, ওর ব্যাপার না কোনো, আসলে ভালো লাগতো, তাই তো? কাকিমা কিন্তু গ্রামে আছে, তাই জন্য আসতে পারে। কি করছে দেখো এই দুটোতে, জিগড়ি এই দুটো খুব মারপিট করে। চলে গেছে। হ্যাঁ, এত দেরি কেন? এখন রাত্রি 11টার সময় খেয়ে জন্য এসছো? আমি 10টার আগে থেকে পুরো রেডি হয়ে বসে আছি, কিন্তু ওরা 3 জন, ওদের দোকানে গিয়ে আমি বসেছিলাম। হ্যাঁ, আজকে আমাদের জন্যই লেগে আমি 10টার সময় পুরো রেডি হয়ে খাচ্ছে বেচারা গো। আর দেখো এই জায়গাটা তো আমি ভিডিওই করিনি কোনো, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর তোমরা স্কিপ না করে দেখো, ভিডিওটার বেশি বাকি নেই, এক্ষুনি এন্ড হয়ে যাবে। একটাও থাকিনি। চলো দাদা, আমি বৌমার পাশে একটু সরে যান। হ্যাঁ, মুখটা ভালো উঠবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মামা। আপনি যা খাবি খা বাবা, ও চকলেট খাবে না, মামা একটু খাইলি, মামা মিনি খাওয়াচ্ছি, খাবো তুমি খাই না দেখি। কেক কাটলে নিতে হয় না, কেক কাটলে নিতে হয় না, না ও তো ওরা ইচ্ছা নেই আছে, নিজেরটা খাবে, ও নিজেরটা খাবে। শুনু, এটা মামাইকে দাও, এটা মামাইকে দাও, মামাইকে দাও, মামা ওই পিছনে বিময় মামা, বিময় মামা, মামাইকে দাও, ও বাবা ওকে দাও, ওকে দাও, খাচ্ছে দেখো।
একটু কেক খাও আমি একবার খাও প্লিজ মামা। মামা দাঁড়া, সবাই কেক খায়, মামা। সবাই গল্প করবো। এই তো ভালো লাগে এই সব ঢেলে দিছে বাবা কই, বাবাকে ডাক। মালিকে ও বাবা হ্যাঁ, দিদা। বাবা রে তুমি আসো কাবিনীকে দিলি না দিচ্ছে ওই দাদাকে ডাকো দাদাকে দাদা আসো ঠিক আছে, ঠিক আছে। আমরা মামামের বার্থডে 3 নম্বর 3 নম্বর কেক কাটবো। আসতেই হবে হ্যাঁ বলে এক্ষুনি আসতে হবে বলে না আমি আমার জন্মদিন কেক খাও ওই বাবা রে কেকটা বাহ এই তো নিজে খা কেক পেট ভরে আমার আবার দিচ্ছে আর খাবে না খাওয়া ঠিক আছে মামা চলে আসো। কেমন লাগছে বলো? তোমাকে দিও না, আমি খেয়েছি তো। ছোট্টা থেকে বুঝতে পারছো চোখ বসে গেছে তোমার তো বসে গেছে, তুমি সারাক্ষণ খাটো, আমিও কাটি। আমার তো লাগে 4 মাস ধরে বসেই আছে আজকে আমাকে আমার ভাই একটাই কথা বলে গেছে, আমাকে নাকি খুব সুন্দর লাগছে। Thank you. অনেক সুন্দর কিছু বল ভাই, ভাই একটা ভাই বল, তুই বল কেমন লাগছে। থ্যাংক ইউ। দাদুকে ছাড়ছেই না, দাদুর সাথে ঘুরে আসলো, দাদু কোলে উঠে বসে আছে। করেছি ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে, এদিকে বুনু বসেছে, ভাই বসেছে, দেবাদেবী পরিবেশন করছে, আর এই যে রিম্পা বসে পড়েছে, কাকু বসে পড়েছে, আমরা সব একসাথে খাচ্ছি এখন লাস্ট ব্যাচে। না এখনও ভাই, প্রিয়াঙ্কা, মা এরা বাকি, রানাও বাকি। আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই আমি বসে পড়েছি, নিপাপড় পড়ে গেছি। ও আমার কি আলাদা বনু বলছে বাড়ি যাবে না, আজকে এখানেই থাকবে। বনু এখন বাজে 11:15, বনু বলছে যাবে না বাড়িতে, ও এখানেই থাকবে, আমি একটু 11টার সময় যাবো তাই জন্য তো যাবে না। তাহলে চলে যাচ্ছে 45 মিনিট হয়েছে তোমার মতো, তাহলে চলে যাবো। হ্যাঁ ও যা, তুমি টাটা, তুমি যাও, ও থাকুক। সবাই দেখা এই তাহলে তোরা চলে যাও, ও থাকুক। হ্যাঁ তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার মিনমা সীমাকে দিতে গেলো, এবার বুনু এখনও রয়েছে। আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, আমাকে হেল্প করছে, তো এখনও আছে, কষ্ট হয়ে গেছে আর ভালো লাগছে না। তো এখন জামা কাপড় ছেড়ে নিই, মামামের বার্থডে ফ্রেন্ড। চলো টাটা, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আরে দাঁড়া টাটা কেন করছি, কিছু ফটো শেয়ার করবো আর কিছু কথা বলে এন্ড করে দেবো। তো মামামের ফার্স্ট বার্থডে কেক দেখলে চকলেট, দেন রাজভোগ কেক, দেন হচ্ছে একটা থিম কেক ছিল। আর কেকে এসেছে তোমরা দেখতেই পারলে, আর আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি। আর কী মেনু হয়েছে সেটাও তোমরা দেখলে। তোমরা মামামকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, একটা মানুষের মতো মানুষ হয়, আর সবাইকে ভালোবাসে, সবাইকে সম্মান করে। আমি সবসময় ওকে ভালোটা শেখাই, যেন সবাইকে ভালোবাসে, সম্মান করে। আর তোমরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও। চলো টাটা, বাই, লাভ ইউ। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।